এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব দিনাজপুর বোর্ড 25-এর অধ্যায় 2 এ যে সৃজনশীলটা এসেছিল সেটা। এখানে ক নাম্বারটা অধ্যায় 1 থেকে এসেছে, ঠিক আছে? তাহলে আমরা 1-এর ক দিয়ে শুরু করব। তাহলে দেখো, দুইটা যোগ করার জন্য আমাদেরকে প্রথমে দুটাকে কি সদৃশ করতে হবে, অর্থাৎ একই রকম করতে হবে, যেন অনাবৃত্ত আর আবৃত্ত অংশটা সেম হয়। তো আমাদের দশমিকের আগের অংশ নিয়ে কোনো কাজই নাই, সবসময় আমরা দশমিকের পরের অংশটা খেয়াল করব। তাহলে দেখো, আমরা আগে ম্যাথটা তুলে নেই। 10.52 প্লাস কত 7.25। তাহলে এখানে আমরা লিখি অনাবৃত বলতে যেগুলোর উপর পৌনঃপুনিক নেই, আবৃত বলতে যেগুলোর উপর পৌনঃপুনিক আছে। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত? এর একটাও নাই, মানে 0 আর এর কত 1। 0 আর 1 এর মধ্যে কে বড়? 1। তার মানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর 2 এর লসাগু কত? আবৃত্তির জন্য আমরা দুইটারই লসাগু করব এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু কত? 2, তাই না? 1 ও 2 এর লসাগু কত? 2, ঠিক আছে? তাহলে দেখো, অতএব আমরা কি এই সংখ্যাগুলোকে সদৃশ করে নিই। 10.52 এটা কত হবে? আর ওইটা কত ছিল? 7.25। দুইটার উপরই পৌনঃপুনিক। তো আমাদের একটা কি পৌনঃপুনিক ছাড়া অংশ বের করে নেব 2। তারপর কত? দেখো, এখানে কিন্তু আবার 2 লিখতে পারবা না, তুমি কিন্তু কন্টিনিউয়াস 2525 লিখে যাবা। তাহলে 252। মোট আমাদের কয়টা অঙ্ক? 3টা না? 3টা অঙ্ক বানাবো। পরের দুইটাতে আমাদের কি থাকবে? পৌনঃপুনিক থাকবে, ঠিক আছে? 2 লিখলাম, আবার 25 করা যাবে না, তোমার পুরো সিকোয়েন্সটা লিখে শেষ করতে হবে। তাহলে আমি মোট কয়টা লিখবো? 3টা লিখে নিই। 252। এরপরে আমরা কি দুইটাতে পৌনঃপুনিক দেবো, একটা পৌনঃপুনিক ছাড়া। এই ম্যাথটাতে দেখো দেখো, এখানে তো শুধু দুইটা পৌনঃপুনিকে আছে, যেখান থেকে পৌনঃপুনিক শুরু হবে আমরা তার প্রথম 2 ঘর লিখবো। এখানে প্রথমটা মানে 2 ঘরই আছে, যার কারণে আমাদের ঝামেলা নাই। এটা কত? 52। এভাবে আলাদা করে দিয়ে নিব, ঠিক আছে? তাহলে দেখো, এটা কত? 4। এটা কত? 7। তো এখানে আমাদের আলাদা করে কোনো হাতে বাকি আসলো না। হাতে বাকি 1 থাকলে কিন্তু সেটা এখানে যোগ হইতো। 2 2 এ কত? 4। আমাদের এখানে 5 2 এ কত? 7। 5 2 এ কত? 7। এটা কত? 17, ঠিক আছে? তার মানে আমাদের এই দুইটা হলো পৌনঃপুনিক, আর এটা হলো তাহলে নির্ণয় যোগফল। এটাই। এই শেষ দুইটা অংশ হবে পৌনঃপুনিক, ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে। খ নম্বরে বি ইউনিয়ন সি ক্রস ডি এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমার যে উদ্দীপক দরকার ম্যাথের জন্য, সেই উদ্দীপকটা আমি এই সাইডে দেখে নিয়েছি। দেখো, আমাদের কি কি সেট দেওয়া আছে। বি ইউনিয়ন সি আমাদের যদিও এ লাগছে না, এখানে এ আমাদের আর সেটের জন্য লাগবে। যেহেতু লাগছে না, আমি সেটা বের করবো না। আমার যেটা যেটা দরকার আমি শুধু সেটাই বের করব। বি সেট সমান, তাহলে বি সেট সমান আমার কি দেওয়া আছে? এক্স সাবসেট এক্স মৌলিক সংখ্যা, তাই তো? মৌলিক সংখ্যা। তাহলে দেখো, মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখি, কত হয়? 1 3 5 7 11 13 17 এরকম, তাই না? তারপর সি সেটে আমাদের কত আছে? বি সেটে দেখো আমাদের কি বলেছে, যে এক্স এর মানটা কত? 13 থেকে ছোট হবে, ঠিক আছে? বি সেটে বলেছে যে এক্স এর মানটা 13 এর থেকে ছোট হবে। তো যেহেতু আমাদের 13 এর থেকে ছোট, তার মানে বি সেটটা আমাদের এইটুকু পর্যন্ত হবে, 13 11 পর্যন্ত, ঠিক আছে? 13 এর সমান কিন্তু বলে নাই, 13 এর যে ছোট, ঠিক আছে?
তাহলে এই হলো আমাদের বি সেট। তোমাদের সি সেট কত বলছে? 1 3 5 7 ডিরেক্ট দিয়েই দিছে। 1 3 5 7। ডি কত বলছে? 6 8 6 8। তাহলে দেখো আমরা যদি বি ইউনিয়ন সি নির্ণয় করি তাহলে আমাদের কত হবে? 1 3 5 7 11। 9 কিন্তু আমাদের মৌলিক সেট না। 1 3 5 7, তাই তো? তাহলে দেখো আমাদের ইউনিয়ন সেট মানে কি? সবগুলাকে নিয়ে আমরা যে সেট পাবো 1 3 5 7 11। এবার আমাদের কি বলছে? যে বি ইউনিয়ন সি ক্রস ডি। বি ইউনিয়ন সি ক্রস ডি। তাহলে এইটার সাথে যদি আমরা ক্রস ডি করি তাহলে দেখো আমাদের কি হয়? ক্রস ডি। এখানে প্রতিটা উপাদান দিয়ে এদের প্রতিটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে ক্রস গুণন মানে কি? ক্রমজোড় ফর্মে থাকবে। ক্রমজোড় মানে কি? এক্স ওয়াই ফর্মে থাকবে। এক্স ওয়াই গুলা কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেটে থাকে, কনফিউশন করবা না তোমরা। তাহলে কত? 1 6, তারপর কত? 3 6, তারপর 5 6, তারপর 7 6, তারপর 11 6। ঠিক আছে? এরপর আমরা কি করব? এই 8 এর সাথে সবগুলা দিব। 1 8 1 8 3 8, তারপর কত? 5 8, তারপর কত? 7 8। আমি এদিকে চলে আসছি। 7 8, তারপর কত? 11 8। ঠিক আছে? এই হলো আমাদের বি ইউনিয়ন সি ক্রস ডি। এরপরে দেখো আমাদের কি চাইছে? পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। তার মানে আগে আমার বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। বি ইন্টারসেকশন সি মানে কি? বি সেট আর সি সেটের কমন উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে। 7 11। ঠিক আছে? তারপর আমার কমন উপাদান কত? 1 3 5 7। এই দুটো কমন উপাদান কত? 1 3 5 7। 11টা কিন্তু নাই। ঠিক আছে? তাহলে দেখো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান আমাদের কত হবে? আমরা যদি এই সেটটার শক্তি সেট বের করি, শক্তি সেট মানে কি? সকল উপসেটের সেট। তাহলে এই সেটটার সকল উপসেট গুলো আমরা বের করি। উপসেট বের করব। উপসেট সেট ব্যাপারটাই কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে থাকে। তাহলে প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিয়ে করব। 1 3, তারপর কত? 5, তারপর কত? 7। এবার একটা করে উপাদান নেওয়া শেষ। এবার 1 দিয়ে 3, 1 দিয়ে 5, 1 দিয়ে 7। যখন যেটা দিয়ে ধরবো ওইটা দিয়ে করে শেষ করব, তারপর দ্বিতীয়টাতে যাব। 1 3 1 5, এরপর কত? 1 7। তারপরে দেখো আমি 1 দিয়ে তিনটাকেই করে ফেলছি। এবার আমি কি করব? 3 দিয়ে করব। 3 5 3 7, 3 5 3 7। এরপর আমি কি? 5 দিয়ে করব। 5 7। ঠিক আছে? তাহলে এইভাবে করলে আমাদের কোনো কিছু বাদ যাবে না। তারপরে দেখো যে আমাদের এখানে কি? আমরা দুইটা দুইটা করেও শেষ করে ফেলছি। এবার আমরা তিনটা তিনটা করে করব। প্রথমে আমি 1 3 5 নিব। 1 3 5। তোমরা কি করবা? প্রথম দুইটা উপাদান ফিক্সড রাখবা। 1 3 5। এবার কি? 1 3 7 1 3 7। তাহলে প্রথম দুটো উপাদান দিয়ে আমার করা শেষ। এবার প্রথমটা এটা বাদ, দ্বিতীয়টা বাদ, প্রথম আর তৃতীয়টা আর চতুর্থটা লিখি। তাহলে কত? 1 5 7। ঠিক আছে? এরপর আমার কি? এই মাঝের দুইটা বাদ, আমি এটাকে এবার লিখবো 3 5 7। তাহলে দেখো আমরা কি কি লিখেছি? 1 3 5 লিখেছি, 1 3 1 3 7 লিখেছি, 1 5 7 লিখেছি। ঠিক আছে? আমাদের 1 দিয়ে তিনটাই শেষ হয়ে গেছে। এবার আমরা 3 দিয়ে 3 5 7 লিখেছি। তাহলে আমাদের বাদ আছে কি? চারটা উপাদান, অর্থাৎ 1 3 5 7, তাই তো? আর আমাদের আরেকটা সেট কি হয়? অরি। তাহলে দেখো আমরা এখন গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের 16টা উপাদান হবে। কারণ কি? যেহেতু এখানে আমাদের কত? সেটের উপাদান সংখ্যা কত? সেটের উপাদান সংখ্যা যেহেতু আমাদের কত আছে? 4। আমরা জানি পি বি এন বি ইন্টারসেকশন সি, এটা কি? 2 টু দি পাওয়ার এন। এন মানে কি? ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে কত? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16।
16টা উপাদান মিলছে না, এটুকু আমাদের লাগবে না, জাস্ট এইটুকু পর্যন্তই হলো আমাদের আনসার। এটা জাস্ট তোমার ম্যাথটা ঠিক হয়েছে কিনা এটা তুমি বোঝার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এই হলো খ নাম্বার। এরপরে আমরা গ নাম্বার করব। বলছে আর অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমার গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলছে ডোমেন নির্ণয় করো। তাহলে আর অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপর আমরা কি নির্ণয় করব, ডোমেন নির্ণয় করব। তাহলে দেখো আমাদের গ এর জন্য কি লাগবে, এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এক্স ওয়াই দুইজনই কার মধ্যে আছে, এর মধ্যে, তার মানে আগে আমার এটা ভাঙতে হবে। দেখো এ কি বলছে, এ হলো এক্স বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা কি জানি, শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো, তাই তো। 3। তাহলে দেখো আমাদের এ সেটের উপাদানগুলো কত হবে, শূন্য সহ, এই যে -3 এর সমান বলছে, বা -3 থেকে বড়, তাহলে -1 0 1 2। এখানে কিন্তু 3টা হবে না, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। এবার বলছে যে আর ইকুয়ালস টু এটা, তাই তো। তাহলে এক্স বিলংস টু কত, এ, ওয়াই বিলংস টু কত, এ। এক্স আর ওয়াই দুইটার মানই আমার কোথায় বিদ্যমান, এ তে বিদ্যমান। তাহলে এখন দেখো যে আমরা এখানে কি দেওয়া আছে, y প্লাস 1 ইকুয়ালস টু কত, 2x, বা y ইকুয়ালস টু আমরা সমীকরণ করে নিই 2x মাইনাস 1। এখানে y এর বিভিন্ন মানের জন্য, সকল মানের জন্য মানের জন্য x নির্ণয় করি, x নির্ণয় করি। তাহলে দেখো যে আমরা y এর মানগুলো কোথা থেকে নিব বলো তো, সরি এখানে x এর সকল মানের জন্য আমরা y নির্ণয় করব, ঠিক আছে, যেহেতু সমীকরণটা y দিয়ে তৈরি করছি। তাহলে x আমরা কোথা থেকে নিব, এই যে x বিলংস টু কিন্তু a, x এর মানগুলো আমি কোথা থেকে নিব, a থেকে নিব। ওরা আমাকে কন্ডিশন বলেই দিছে যে x এর মানগুলো আমি কোথা থেকে নিব, a থেকে নিব। তাহলে দেখো x এর মান যদি -3 হয়, এখানে -3 যদি বসাও x এর মান, তাহলে 2 -3 -1, তাহলে এটা কত হয়ে যায়, -6 -1, তাহলে কত হবে 7। তার মানে x এর মান -3 হলে y এর মান কত, এই যে এখানে বসাবা, ঠিক আছে, কত -7। সেম ভাবে যদি আমরা x এর মান কত বসাই, -2 বসাইলে এটা -2 দুগুণে 4 -5, তাহলে মাইনাস কত 5। এবার যদি আমরা এখানে -1 বসাই, তাহলে মাইনাস কত 2 আর মাইনাস কত 1 মিলে মাইনাস কত 3। এরপর যদি 0 বসাই, 0 বসাইলে এটা 0 হয়ে যায়, -1। এরপরে যদি আমরা এটাকে 1 বসাই শুধু, তাহলে 2 একে 2 -1 আমাদের কত হচ্ছে 1। এখানে যখন আমরা 1 বসাবো এই মানটাও তখন আমাদের 1, ঠিক আছে। এবার এখানে আমরা কত বসাবো, 2, তাহলে 2 বসাইলে 2 দুগুণা 4 কত 3, ঠিক আছে। এই যে 2 বসাইলে 2 দুগুণা 4, 4 মাইনাস 1 3, তাহলে আমাদের হয়ে গেছে, তাই তো। এখন দেখো আমরা বলছি x এর মানগুলো তো আমি ডিরেক্ট a থেকে নিলামই, y এর মানগুলো আমার কিন্তু a তে থাকবে। তার মানে আমরা দেখি যে y এর কোন মানটা a তে নাই, এখানে কত -7, তারপর কত -5 আর কত 3, তাই না। -7 -5 3 নট বিলংস টু কি y, সরি নট বিলংস টু a। যেহেতু এই তিনটা মান আমার একসেপ্টেবল না, এই তিনটা মান যে x এর মানগুলোর জন্য হইছে সেটাও একসেপ্টেবল হবে না, অতএব আমাদের কত -7 কার জন্য আসছে, -3 এর জন্য। তার মানে -3 -7 পুরো জোড়াটাই বাদ যাবে। তারপর কত -2 -5, তারপর কত 3 এর জন্য 2 3, তাই তো 2 3। তাহলে আমাদের কি নট বিলংস টু a, নট বিলংস টু a, বুঝা কি গেছে। তার মানে এই মানগুলো আমাদের এতে নাই। তাহলে আমরা কি লিখবো, আমাদের জাস্ট একসেপ্টেবল মান কোনটা হচ্ছে, এইটা এইটা এইটা। অতএব আর সমান আমাদের কত হচ্ছে, -1 3 0 -1 1 1। তার মানে আমাদের যে শর্ত দিতে, এই শর্ততে শুধু আমার আর এর এই উপাদানগুলো গ্রহণযোগ্য। অতএব ডোমেইন আর মানে কি বলতো,
সেটের প্রথম উপাদানগুলা, তার মানে -1 0 1 প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমিনার। এই হলো আমাদের গ নাম্বার ম্যাথ। ধন্যবাদ সবাইকে।